ছুটির দিনে কিন্তু আমরা কম বেশি সবাই ঘুরতে যাই, আর ঘুরতে গিয়ে ভাবি কোথায় থাকবো কোথায় খাবো, এই টেনশনগুলো কিন্তু আমাদের মাথায় আসতেই থাকে। আর কি হোটেলের সার্ভিস তো ভালো হবে, এসব কিন্তু নানা টেনশন আমাদের মাথায় ঘুরতে থাকে। তাই তোমাদের জন্য নিয়ে চলে আসলাম সমুদ্র সৈকত থেকে মাত্র 1 মিনিটের পায়ে হাঁটা পথ হোটেল রূপসী বাংলা। হোটেলে কি আনম্যারিড কাপিল অ্যালাউ আছে? হ্যাঁ, যদি থাকেও তার জন্য কি কি ডকুমেন্টস লাগবে সেগুলো সমস্ত কিছু বলবো। অনেকে আছে যারা সিঙ্গেল পার্সন, তাদের বন্ধু বা আত্মীয় স্বজন কেউ নেই ঘোরার মতন, সে শুধু একা গিয়ে থাকতে চাই। হ্যাঁ, সে কি থাকতে পারবে? সমস্ত কিছু বলবো। আরে 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 তোমাদেরকে তো রুমের প্রাইসটাই বলা হলো না, নন এসি কত এসি কত সমস্ত সবকিছু বলবো। আর তোমরা কিন্তু প্রত্যেকটা রুমে এরকম একটা ব্যালকনি পেয়ে যাবে, যেখান থেকে তোমরা প্রাকৃতিক সৌন্দর্য ও হাওয়া উপভোগ করতে পারবে। আর এই হচ্ছে হোটেল রূপসী বাংলা। ভেতরের অ্যাম্বিয়েন্স কিন্তু খুবই সুন্দর, প্রত্যেকটা রুমই কিন্তু এখানে এসি হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। এখন আমি দাঁড়িয়ে আছি হোটেল রূপসী বাংলার বাইরে। হ্যাঁ, আর এখানে কিন্তু এবার ম্যানেজারের সাথে আমি কথা বলবো। চলো ম্যানেজারের সাথে একবার কথা বলে দেখা যাক। প্রথমে কিন্তু আমি জিজ্ঞেস করেছিলাম এখানে যারা সিঙ্গেল পার্সন আসবে তাদেরকে কি ডকুমেন্টস নিয়ে আসতে হবে, তো বললো প্রপার কিন্তু আধার কার্ড ডকুমেন্টসটা লাগবেই সবাই। আর যারা সিঙ্গেল থাকতে চাই তাদেরকে কিন্তু এখানে থানা থেকে পারমিশন এবং লিখিত নিয়ে আসতে হবে, তারপরেই কিন্তু তোমরা হোটেলে রুম পাবে, না হয়তো কিন্তু পাবে না। যারা সিঙ্গেল যাবে বলে ভাবছিলেন তারা কিন্তু একদমই তাই করবে না। ফ্রেন্ড সার্কেল থেকে কোনো একটা বন্ধুকে নিয়ে যাবেন, নাই কিন্তু তোমাদের রুম পেতে অনেকটাই প্রবলেম হতে পারে। এবারে আসল কথায় যাওয়া যাক, এখানে কি আনম্যারিড কাপিল অ্যালাউ আছে? সত্যি কথা বলতে এখানে কিন্তু ম্যানেজার বাবু আনম্যারিড কাপিল একদমই অ্যালাউ করছে না। যেটা আমাদেরকে বলেছিল সেটাই তোমাদেরকে বলছি, যাদের নাকি ম্যারেজ সার্টিফিকেট আছে তাদেরকেই একমাত্র অ্যালাউ করবে। বাট আমাকে এইটুকুও বলেছিল যে কিছুদিন পর থেকে নাকি কাপিল অ্যালাউ করা হবে। যেহেতু আমরা বন্ধুরা মেলে গেছিলাম সেহেতু কিন্তু আমাদের কোনো প্রবলেম হয়নি। যারা আনম্যারিড কাপিল যাবে তারা ম্যানেজারের সাথে কথা বলে নিও, আশা করি তোমরা রুম পেয়ে যাবে। যারা আনম্যারিড কাপিল যাবে তাদের কিন্তু আধার কার্ড মার্কস লাগবেই, আর তার সাথে কিন্তু প্রত্যেকে ছেলেদের 21 বছর এবং মেয়েদের কিন্তু 18 বছর পূর্ণ হতেই হবে। অ্যাডাল্ট না হলে কিন্তু ওখানে কোনো রকম রুম পাওয়ার তোমাদের চান্সই নেই। তো আরো অনেক হোটেল আছে, সেগুলোও কিন্তু তোমরা ঘুরে ঘুরে দেখতে পাচ্ছ। আর আমরা যে হোটেলটায় থাকছি সেটা হচ্ছে হোটেল রূপসী বাংলা। বাট এবার তোমাদেরকে কিন্তু আমরা হোটেলের ভেতরে কি কি আছে সমস্ত সবকিছু দেখাবো। রুমগুলো কেমন, নন এসি এসি রুম সমস্ত কিছু দেখানো যাক। প্রথমে চলে আসলাম একটা এসি রুমে। যেই বেডটা দেখতে পাচ্ছ এই বেডে কিন্তু 3 থেকে 4 জন হামেশাই শুতে পারবে। এখানে আছে একটা টি টেবিল, একটা চেয়ার আর সুন্দর একটা মিনার, তার সাথে এরকম একটা ব্যালকনি, মানে বাইরের সৌন্দর্যটা তোমরা উপভোগ করতে পারবে। চলো এবার বাথরুমটা দেখা যাক। এখানে দেখতে পাচ্ছ একটা কোমোড আছে, আর তার সাথে কিন্তু বেসিং শাওয়ার, আর এখানে একটা মিনারও আছে। আর ঘরের মধ্যে কিন্তু একটা এলইডি টিভি পেয়ে যাচ্ছে তোমরা সাথে। চলো আরো কি কি আছে সেগুলো একবার তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ এসি, তার সাথে কিন্তু পাখা, আর এই যে একটা ওয়ার্ডরোব পাচ্ছ, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। যেখানে ব্যাগপত্র, তোমার একটা পার্সোনাল লকার পেয়ে যাচ্ছ, সেখানে কিন্তু অনেক কিছু তোমাদের দরকারি জিনিসপত্র, টাকা পয়সা থেকে সমস্ত কিছুই রাখতে পারবে। চলো আরো আর একটা এসি রুম তোমাদেরকে দেখাই। হ্যাঁ, রুমের প্রাইসটা তো কিন্তু বলা হলো না, সেটা আমি তোমাদেরকে বলে দেবো ভিডিওর শেষে কোন রুমটার কত প্রাইস। আর এই যে আর একটা রুমে চলে এসেছি, দেখতে পাচ্ছ সুন্দর একটা মিনার, তার সাথে এরকম একটা বেড, 3 থেকে 4 জনে কিন্তু শোয়া যাবে। আর উপরে দেখতে পাচ্ছ পাখা আছে, আর সুন্দর ফলস সিলিং করা আছে, যেটা এখনো সম্পূর্ণ হয়নি বাট কিছুদিনের মধ্যে হয়ে যাবে বললাম। আর প্রত্যেকটা রুমে কিন্তু এরকম একটা ওয়ার্ডরোব পেয়ে যাচ্ছ। চলো এবার মেন জিনিসটা দেখা যাক, যেটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ভালো না হলে কিন্তু আমাদের কারোরই ভালো লাগে না। এখানে একটা বাথটাব আছে, স্নান করা দেখতে পাচ্ছ, একটা বেসিং আছে, একটা মিনার আছে, আর এদিকে আছে কোমোড, আর উপরে কিন্তু শাওয়ার আছে, আর সুন্দর এরকম একটা ব্যালকনি পেয়ে যাচ্ছে, যেটা কিন্তু রাস্তা একদম রোডের ধারে এরকম একটা ভিউ পাচ্ছ তোমরা। ভাবতে পারো এই ব্যালকনির পাশেই রাখা আছে সুন্দর একটা সোফা, তার সাথে একটা টি টেবিল। ভাবো তো এক কাপ চায়ের সাথে যদি এই ভিউটা এনজয় করা হয় কতটা ভালো লাগবে। চলো এবার এখানকার স্পেশাল গেস্ট রুমটা তোমাদেরকে দেখাই। এই হচ্ছে এখানকার স্পেশাল গেস্ট রুম। দেখতে পাচ্ছ এখানে একটা সুন্দর মিনার আছে, তার সাথে আছে এরকম একটা সুন্দর ভিউ। আর ভাবো এই একটা পেয়ে যাচ্ছ তোমরা ব্যালকনি, যেটা রোডের ধারে, এরকম একটা সোফা আছে, আর এত সুন্দর একটা বেড আছে, মানে 3 থেকে 4 জনা হামেশাই শুতে পারবে। আর এই যে একটা ওয়ার্ডরোব দেখতে পাচ্ছ। আর চলো এবার মেনলি তোমাদেরকে দেখাই বাথরুমটা। একটা বেসিং আছে, একটা বাথটাব আছে, একটা মিনার আছে, আর এই সুন্দর একটা কোমোড আছে। চলো আমরা তো অনেকগুলো রুম দেখলাম কিন্তু কোনোটার প্রাইস বলা হয়নি। আরো আর একটা রুমে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছ এই রুমটা কিন্তু খুবই সুন্দর। এই রুমে রয়েছে ডবল বেড, আর এই রুমের প্রাইসটা কিন্তু অনেকটাই বেশি। হ্যাঁ, এই রুমের প্রাইসটা সিজন ওয়াইজ কমে বাড়ে। এই রুমের প্রাইসটা 1400 থেকে 1500 টাকা নভেম্বর থেকে ডিসেম্বর মাসে হয়, আর গরমকালে তোমরা 1100 থেকে 1200 টাকার মধ্যে কিন্তু এই রুমটা পেয়ে যাবে। তার সাথে এরকম একটা সুন্দর ব্যালকনি পাচ্ছ, আর এই যে দেখতে পাচ্ছ ডবল কিন্তু ফাঁকা আছে। চলো এবার তোমাদেরকে এসি আর নন এসি রুমগুলোর প্রাইসগুলো একবার বলে দিই। এখানে নভেম্বর থেকে জানুয়ারি মাসের যে এসির ভাড়া প্রায় 1200 থেকে 1850 পর্যন্ত কিন্তু উঠে যায়। এই রুমগুলো যদি ফেব্রুয়ারি মাস থেকে আগস্ট মাসের মধ্যে নেওয়া হয়, এই রুমগুলো কিন্তু তোমরা 1150 থেকে 1250 এর মধ্যে আরামসে পেয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে নন এসি রুমের প্রাইসটা কিন্তু 850 থেকে শুরু, আর ডবল বেডের যে রুমটা দেখলে সেটা কিন্তু 1400 থেকে 1800 টাকা পর্যন্ত। এখানকার রুমগুলোর প্রাইস কিন্তু এই লেভেলেই উঠে যায় শীতকালে। আর এখানকার কিন্তু প্রত্যেকটা রুমই খুবই সুন্দর, আর এখানকার কিন্তু ম্যানেজারের ব্যবহার খুবই সুন্দর, প্রত্যেকটা স্টাফের ব্যবহারই কিন্তু খুব সুন্দর। যাই হোক, তোমরা কিন্তু হোটেল রূপসী বাংলায় এসে থাকতে পারো বকখালি সি বিচে। বকখালিতে এর থেকে ভালো হোটেল আমার মনে হয় না আছে। পার্সোনালি আমার মনে হয় হোটেল থেকে কিন্তু কেউ খাওয়ার অর্ডার দিয়ে খাবে না, কারণ আমি পার্সোনালি খাওয়ার যে অর্ডার দিয়েছিলাম
খাবারের দামটা কিন্তু অতিরিক্তই বেশি, আর খাবারগুলো খেতে কিন্তু আমার অতটাও ভালো লাগেনি। চলো আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগে। টাটা।